আপনি আমগুলোকে পরিচিত হয়েছেন? জানতে চেয়েছেন আমরা কে? না বলেন তো আপনারা কে? আর নাম কাবিলা, আর আম্মা নোয়াখালী পলি চেয়ারম্যান। আমি পলি চেয়ারম্যানের একমাত্র হলো। নাম শুনছেন পলি চেয়ারম্যানের? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কাবিলা, আমি বিয়ে নিয়ে একদমই টেনশন করতেছি না। তুই আমাকে বলতো, তুই আমার বিয়ে নিয়ে সারাক্ষণ এত টেনশন করস কেন? আমার বিয়ে, প্রেম, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোর এত টেনশন কি? না বন্ধু, তারপরও চোখের সামনে বন্ধুর কষ্ট দেখতে তো ভালো লাগতেছে না। তোর বোন বড়গা কোনে, হিগার কি অবস্থা? হিগা তো ফরেনার মরেনার বিয়ে করে হিয়ান্দে আটকে গেছে। আরে বিয়ে করে নাই, ও তো একদম পার্মানেন্ট একটা জব পাইছে। পার্মানেন্ট রয়ে গেছে? চাকরি বাকরি? এইখানে যে ফার্মে জব করতো ওই ফার্মেরই অস্ট্রেলিয়ান ব্রাঞ্চে জব পাইছে। কয়েকদিন আগে মনে হয় প্রমোশন হয়েছে ওর। বাবুরে, ইয়ান্তুন যাবে হিয়ানে জব পাই প্রমোশন পাইছে। যে সার্ভিস দিতেছে তোর বইনে বিদেশ বই। আর মাই জায়গা কোনে? ঘুমায়। এতেরে ঘুমাইতে তুই এতেরে ঘুমাইতে জায়গা ইচ্ছা। তুই তোর ক্যারিয়ার লই তুই আগাই যা, বুঝছ? কোনো দিকে তো তাকানো দরকার নেই। যাক, এটা বন্ধু সাইগা কেড়ে বানাইছে? আমি বানাইছি। মনে হইতেছে তুই উদাসীন ওই সাইগা বানাইছো। সাইগার ভিতরে খালি হতাশা দেখতেছি, কোনো স্বাদ পাইতেছি না। তুই এগুলো বুঝবি না, এটা গ্রিন টি, হেলদি খা। এই যে ভুঁড়ি হয়েছে এটা কমবে। আরে বাদ দিত গ্রিন টি। জীবনে কি গ্রিন কম খাইছি? গ্রিন খাইতে খাইতে আজকে কাবিলের দূর আইছে, বুঝছ তুই? এটা খা খা। না না, এটা খাইতে আর এটা ভালো হবে তোর। দেখ আরো কোনো ভালো কোনো কিছু আসেনি। দেখ এখান তো দেখ কানা খাই যাই, নাইলে ঘরে আগে আগে যাই। গেলে তো দেখলাম যে ককটেলে বেগুন খাইয়ে লিছি। ওরা কিচ্ছু খাইতে হইতাম না। অর্ডার করবো? দেখ কেন কিছু অর্ডার করে আইসা ঘরে খাইতাম না, তোকে ঘরে খাই যাই আজকে। অসুস্থ খালি কোথার থেকে খাবি, কোথার থেকে টাকা নিবি, এই টেনশনে থাকো সারা জীবন। তুই আমার এগুলো ভুল বুঝবি। দে অর্ডার। আজকে টাকা চাইছ না? হ্যাঁ, অর্ডার দিয়ে খাওয়াইতে আজকে টাকা থাকে তোর অর্ডার দেন লাগবে না। আচ্ছা বল। না না না, তুই অর্ডার দিচ্ছ, তুই আমার মান সম্মান লইয়া করো। কি তুই টাকা চাস না আমার থেকে? আচ্ছা আচ্ছা বয়। এই দরজা আটকা। কাবিলা তোকে করে রাখো, দরজা আটকা। বয়। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এই শোনো, এই ছোট ভাই। জি ভাইয়া। আসো আসো, এদিকে আসো। ভাইয়া কি অবস্থা? আসো না, আসো আসো। আসি ভাইয়া, আসি, আপনার লগেই আসি ভাইয়া। বসো বসো। না না ভাইয়া, সমস্যা না, আপনি বইয়েন ভাইয়া। আরে কাবিলা বসো তো, ভাইয়া আরাম করে বসো। আপনার মুখোমুখি বলছেন ওটা বিয়াদবি হয়ে যায় না ভাইয়া? কি বলো? আসো আসো, তুমি আসো। কি একটা মিষ্টি ছেলে তুমি, বসো। নিচে বসছো কেন? উঠো বসো, উঠো বসো। ভাইয়া নিচে ফ্লোরে খুব ভালো লাগতেছে, আল্লাহর কসম ভাই বিশ্বাস করেন। টাইলসের মধ্যে বসছি না, পুরো ঠান্ডা হয়ে গেছে। আরে সরি ভাইয়া, ফুল বডি ঠান্ডা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলতো। কি ভাইয়া? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছো? সি 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 ভাই, এটা কি বললেন আপনি? আপনার ব্যবহারে কষ্ট পাইম? থু থু, কি কইলেন ভাইয়া? এটা তো আমগুলো আশীর্বাদ ভাইয়া। আপনি আগে কোন আপনি আর কোনো ব্যবহারে কষ্ট পাইছেন নি ভাইয়া? এই যে আমরা মা মনছে গালি গালাজ করছি, এটা হলে আপনি কোনো কষ্ট পাইছেন নি ভাইয়া? আরে না, তুমি তো একটা সুন্দর মিষ্টি ছেলে, তোমাকে তো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি এখন চলে যাই ভাইয়া। আরে না, বসো একটু গপসপ করি। কি আর গপ করবেন ভাইয়া? এই এই ধরো যে তোমাকে বাসায় তো বাজার সাথে ঠিক মতো নাই। হ্যাঁ, কি কি বাজার করবা সেটার গল্প করি, চলো। ভাইয়া এটা আপনি কি কইলেন ভাইয়া? বাসায় বাজার না দেখলে তো কোনো সমস্যাই নেই ভাই। আমি আপনার নোয়াখালী তো ট্রাকে ভরে বাজার লই আনো। আপনি কি আর খেবেন ভাই? আপনাকে একবার মুখ দিয়ে কন না। আপনি কিন্তু ইদানিং ভাইয়া খুব শুকিয়ে যাইতেছেন। আমি কিন্তু এটা খেয়াল করছি ভাইয়া। তাহলে এখন কি খাওয়াইবা? আপনি কি আর খাইবেন ভাই? আমি আপনার লোকের দামি জিনিস খাওয়াইবেন ভাইয়া। সানাসুর খাইবেন নি ভাইয়া আপনি? সানাস এটা খাও নাইলো, খাওয়ান না নাইলে ভাই আমসারটা আনি ভাইয়া। আম্মা হাঁটাইছিল নোয়াখালী তো নাইক পোড়া ভিতরে ভরি রাখছি। এতদিন এই লাল না আরো লাল হয়ে গেছে ভাইয়া। তাক আগের ডয়ে ভালো আছিল। সানাসুর নি ভাইয়া, আমি জানতাম ভাইয়া এটা আপনার কাছে ভালো লাগবো। ওগা সানাসুর আছে ভাইয়া, 16 প্যাকেট 100 টাকা দাম। এটা বললে আপনার কাছে ভাইয়া। ভাইয়া তোমার যে কথা, 15 টাকা সানাসুর আমার হইব, বড় প্যাকেট নিয়ে আসছো। আরে ভাইয়া আপনার লাইকি 16 প্যাকেট দিয়ে হইব নি ভাইয়া, বুলে খইয়া লাইছি 15। আসলে ব্যাপারটা হইব 1500 টাকা, বুঝলেন না? আপনার যে বডি সে দামড়া সাইজ ভাইয়া, এটা কি এত সানাসুর দিয়ে হইব নি? আই সানাসুর লইয়া নি ভাইয়া কেন? সামনে ভাইয়া ভাইয়া
বোরহান ভাই, বোরহান। বোরহান আমার নাম। উনি তাহার ব্যবসা করে। না না, টাকার ব্যবসা ঠিক না, মানে আমার মানি এক্সচেঞ্জের বিজনেস। প্রশ্ন করলাম তার উত্তর দিলি তুই। আমরা কিভাবে পূর্ব পরিচিত নি? না, সকালে ফোনে কথা হলো আর একটু আগেই পরিচয় হয়েছে। এবারটা সকালবেলা কথা হইয়ে এই মাত্র পরিচয় হয়েছে, তুই এত কথা কাউকে চুপ করিয়া থাকতে পারো না? নতুন মেম্বার হয়েছে, মোরা কথা কইতেছি দেও না, চুপ করিয়া বইয়ে থাক। আমার ছোট ভাই, আদরের ছোট ভাই। এই তোরে চুপ করিয়া বইয়ে থাকতে কইছি না? ছোট ভাই মারাইতে আছে। তো আপনার তাহার ব্যবসার দোকানটা কোন জায়গায়? এটা আসলে দোকান না, আমার একটা ছোট অফিস আছে পল্টনে, পল্টনে। ওই মানি এক্সচেঞ্জের দোকানই হয়। আরে শুভ, এত কথা বলো সিরকিলে ভাইয়া। আপনার আমগুলোকে পরিচিত হয়েছেন, জানতে চেয়েছেন আমরা কে? না, বলেন তো আপনারা কে? আর নাম কাবিলা, আর আম্মা নোয়াখালী পলি চেয়ারম্যান। আমি পলি চেয়ারম্যানের একমাত্র হলো। নাম শুনছেন পলি চেয়ারম্যানের? শুনতে হইব কিন্তু ভাইয়া। আমি পলি চেয়ারম্যানের একমাত্র হলা। জি জি। নোয়াখালীতে পুরোপুরি রাজত্ব কিন্তু আমরাই করতেছি। এক কথা বলতে গেলে আমরা কিন্তু নোয়াখালীর ত্রাস। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। আর বন্ধু শুভ, শুভর বাড়ি কি নোয়াখালী নাকি? মোর কথা শুনলে মনে হয় মোর বাড়ি নোয়াখালী, মোর বাড়ি বরিশাল। মোগর লঞ্চের ব্যবসা। মোর বাপের 5টা লঞ্চ আছে, 4তলা লঞ্চ। ভেরি গুড, ভেরি গুড। বিজনেস করতে হবে আসলে। ইয়া আই নো, আওয়ার বিজনেস ইজ ভেরি গুড। মোগর ব্যবসা ভালোই চলে। ভাইয়া, আর আমি হলাম হাবু, বুঝছেন? আমি কাতার চলে যাবো, বিদেশ। এর জন্য আমি শক্তি সঞ্চার করতে আছি। বাহ, এটা তো খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হাবু ভাই, আপনি কি জানেন কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশে কত টাকা? না। কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশের 23 টাকা 3 পয়সা। এতটা? হ্যাঁ, শুনেন, আপনি যখন কাতার যাবেন, এই মানি এক্সচেঞ্জের যত ঘটনা, যত ব্যাপার স্যাপার আছে, সব আমি করে দেবো। আচ্ছা ভাইয়া, খুব ভালো। দেখছো, রাখ বেটা, দেখেন এই মাত্র এই ভালো খারাপ। আচ্ছা, আপনারা কি সবাই স্টুডেন্ট? সবাই রানিং স্টুডেন্ট, রানিং বিবিএ করতেছি আমরা। মোরা একই ইউনিভার্সিটিতেই পড়ি। খুব ভালো, খুব ভালো। মুই আপনারা এই ফ্ল্যাটে থাকার রুলস এন্ড রেগুলেশন বললে দিতে আছি। একবারই বলবো, দ্বিতীয়বার কিন্তু আর বলবো না। আপনারা মাথা লই এলাম, মগরে এখানে থাওয়া অবস্থায় কোনো মাতবরি করা যাইবে না, চুপচাপ থাকতে হইবে। কোনো প্রকার মাতবরি করলে কিন্তু খবর আছে। এর আগে 3-4 জন মাতবরি করছে, মধ্যে লাত্তি দিয়ে বাইর করে দিয়েছি। জাস্ট কি কন দেয়া তো অনেক ভালো হয় ভাই, আমাকে নিয়ে আপনি একদমই এরকম ভাববেন না, আমি আসলে ওইটাই পারি না। আর ইয়া ভাইয়া শোনেন, জি, রুলস কিন্তু আরো অনেক আছে। এই যে এত বেশি বর্ডার বর্ডার করতেছেন না, এত কিন্তু বর্ডার বর্ডার করা যেত না ভাইয়া। দিনের অর্ধেক সময় কথা কইতে হইব, বাকি অর্ধেক সময় চুপ থাকতে হইব, ইশারায় কথা কইতে হইব, বুঝছেন? আর আপনি একখানা বেশি নমনম করেন, এত নমনম করিয়েন না। অতিরিক্ত ভদ্রতা কিন্তু আবার ভাইয়া শতানির লক্ষণ, জানেন তো? না, আমার মনে হয় কাবিলা ভাই, আপনারা মনে হয় আমাকে পছন্দ করছেন না। পছন্দ কিলে করবে? আপনি কি মাইয়া মানুষ নেই? আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো করে। এটা অবশ্যই না, আমরা কি মাইয়া নেই, আমরা তো হোলা, তাই না? এইভাবে কথা বলো কেন তোরা? এই তুই চুপ করে থাক, তোরা বলছি না কোনো কথা বলবি না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।